আজ জুনের 1 তারিখ। আমরা আমাদের এই বছরের ফান্ড অ্যাকাউন্ট চ্যালেঞ্জ নাম্বার 7 স্টার্ট করব। এখন লন্ডন শুরু হতে 2 মিনিট বাকি আছে। সিলাবুলের উপরে ডেফিনেটলি আমরা এতদিন ধরে কিন্তু ম্যাক্রো সাথে সিলাবুলেটের ট্রেনিং সিস্টেম যেটা তৈরি করছিলাম সেটা এখনও কাজ চলতেছে, তবে আমরা মনে করছি যে এটা অনেক লং টাইমের একটা বিষয়, তো এর আগে আমাদের চাইলে আমরা শুরু করতে পারি। সেটার জন্য কিন্তু আমরা এখনই ফান্ড অ্যাকাউন্ট স্টার্ট করার কথা ভাবলাম। আমি জানি না এবার আমি কী করতে পারবো, তবে আমরা প্রত্যেকবারই দেখলাম ভালো রেজাল্টে এসেছে আমাদের। তবে এইবার একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে স্পিয়ার্ট। আমরা যখন এক্সনেস অ্যাকাউন্টগুলোতে ট্রেড এক্সিকিউট করেছি তখন অ্যাকচুয়ালি 0 পিপস ট্রেড এক্সিকিউট করেছে, বাট এখন কিন্তু আমাদের 2 পিপস, এই যে ইউরোইজিতে নিচ্ছে 2 পিপস এবং জিপিএইচডিতে নিচ্ছে 6 পিপস, তো ট্রেড মিসের কিন্তু সম্ভাবনা থাকবে। দেখা যাক এবার কী হয়। এবারও কি এর আগের 6 বারের মতো ফেল করি কিনা। এবার আমার লাকি 7 লাক কি আসলে কাজ করে কিনা। এবার 100 পিপস নিছি, প্রতিবারই ফ্রি মনে নিলে এবার 100 পিপস নিছি। আচ্ছা, আমাদের সিআইটি চেক করা হয়ে গেছে। আমরা অ্যাকচুয়ালি কোনো সিআইটি পাই নাই 15 মিনিট আর 1 আওয়ারে। আমাদের এখন জাস্ট লিকুইড রিসিপ্টগুলো দেখতে হবে, লিকুইড রিসিপ্ট কোথায় আছে। দেখো এখানে ইকুয়াল হাই আছে, এখানে আর কোনো কে লেভেল আছে চেক করবো। করে কোনো কে লেভেল না, কে লেভেল ছিল না, নিচেও কোনো কে লেভেল ছিল না। যাই হোক, আমাদের এখানে যদি লক্ষ্য করি তাহলে বাই সাইড লিকুইডিটি সুইচ যদি এইটাকে ধরার চেষ্টা করি তাহলে 40 না, অ্যাকচুয়ালি আমাদের লিকুইডিটি সুইচটা মাত্র আগে হয়ে গেছে। ইউএসডি সুইচ চেক করি, এইটাতে আই থিঙ্ক আমরা মাইক্রো জোনের ভিতরে লিকুইডিটি পেয়েছি। ইয়েস, এটাতে আমরা মাইক্রো জোনের ভিতরে লিকুইডিটি পেয়েছি। তো এইটাতে নেওয়ার চেষ্টা করতে পারি ট্রেড। আমাদের এটাতে যদি ট্রেড নিতে হয় আই থিঙ্ক আমাদের সব থেকে বাজে মডেল আইএফবিজি মডেলের ট্রেড নিতে হবে। নিতে চাই না। এটা কিন্তু ইমপ্রুভমেন্টের জন্য আমাদের পেন্ডিংয়ে ছিল আইএফবিজি এন্ট্রি মডেলটা, কিন্তু এই এন্ট্রি মডেল মার্কেটে খুবই রেয়ার, পাওয়াই যায় না, তাই ইমপ্রুভমেন্টের কোনো ওয়েও পাই নাই। এখন এখানে কোনোভাবেই এমএসএস আসা পসিবল না এরকম একটা জায়গাতে, তো ওই হিসেবে আইএফবিজি কনফার্মেশন নেওয়াটাই হচ্ছে আসল। ওকে, আমাদের এফবিজি এটা অ্যাকচুয়ালি অনেক কনফিউশন, আমাদের অনেক কনফিউশন। সেটা হচ্ছে যে এটা কি আমাদের মাইক্রোজোনের মাইক্রোজোনের ভিতরে হবে সেটা তো আমরা কনফার্ম করছি, বাট এটা কি লিকুইড রিসিপের আগের আইএফবিজি নিতে হবে নাকি লিকুইড রিসিপের পরের আইএফবিজি নিলেও হবে। আমরা আই থিঙ্ক এটাতে ট্রেড না করি, এটাই বেটার হবে। আর নেক্সটডেকেও যাওয়ার জন্য আমরা রেডি না। নেক্সটডেকে এই উইকের রেজাল্ট অনুযায়ী আমরা নেক্সটডেকের দিকে ফোকাস করব নেক্সট উইক থেকে। এই আইএফবিজি তো এখানে আছে, এখান থেকে কি সেল করব কি না। অ্যাকচুয়ালি না, যেভাবে রিয়েকশন দিতেছি এখান থেকে সেল করা পসিবল না। এটা একটা মোটামুটি ভালো নিচে যাওয়ার আগে তারপর হচ্ছে আমরা সেলের কথা ভাবতে পারি।
আমরা একটা কাজ করতে পারি, আমরা লাস্ট উইকে বলছিলাম যে এমএসএস কনফার্মেশন হিডেন লিকুইডিটি সুইপ, ওইটার জন্য ওয়েট করতে পারি। আর জিপিটি কোনো ওয়েতে আমাদের এই মার্কেট চুজ করার ওয়ে আছে কিনা তো দেখি। জিপিটিতে অ্যাকচুয়ালি কোনো ওয়ে নেই আমাদের এই মার্কেট চুজ করার, রিজনটা হচ্ছে এটা লিকুইডিটি সুইপ ছাড়া মার্কেট। তবে হ্যাঁ, আমাদের মার্কো এখনও শেষ হয় নাই, আমরা ততক্ষণ ওয়েট করতে পারি কি হয় সেটা দেখার জন্য। আমরা ওয়েট করি কতক্ষণ, 5 মিনিট ওয়েট করি, তারপর বলতেছে কি করা যাবে। ওকে দেখো ভাই, আমরা যদি ওয়েট করতে থাকি আমাদের এন্ট্রি পাকানো হয়ে থাকবে না। তো আমি ভাবতেছি যে আইএফবিজিতে নেওয়া যায় কেন, আইএফবিজি পুরো রুলটাই আমি ভুলে গেছি। ওয়েট, আইএফবিজি কি মাইক্রো জোনের পরে ট্রেড এক্সিকিউট করে কি না আগে করে, আমার তো এটাও মনে নেই। আইএফবিজিতে আমরা ট্রেডই করিনি জীবনে ভাই, একবার না দুইবার দেখছিলাম। লিকুইডিটি সুইপ আপনার তো আমি যদি এখানে দেখি, দেখো এটা কিন্তু লিকুইডিটি সুইপ আমাদের বাইসের লিকুইডিটি নেওয়ার আগের আইএফবিজি, ঠিক আছে। আবার সেটা ম্যাক্রোজোনের ভিতরে। এরপরে আরেকটা স্ক্রিনশট, সেটাও দেখা যাচ্ছে যে আমাদের আইএফবিজি আছে এখানে। তবে এইটা আই থিঙ্ক লিকুইড, হ্যাঁ এটাও লিকুইডিটি সুইপের আগে ম্যাক্রোজোনের ভিতরে। এরপর মাত্র দুইটা এক্সাম্পল আছে, আমাদের এটা ইমপ্রুভিং চলতেছে, আমরা জানি না অ্যাকচুয়ালি এটা আমরা নিব না, আমরা স্টার্টিং খারাপভাবে করতে চাই না। এটা আমাদের লিকুইডিটি সুইপের পরের আইএফবিজি, এর আগে যতগুলো ছিল সব কটা ভিতরের লিকুইডিটি সুইপের আগের ইয়াফে এগুলো গ্যাপ থেকে। আমি চাই না প্রথমটাই খারাপভাবে করতে, সমস্যা নেই, আমার হাতে অনেক সেশন আছে, আমার আর ভালো আছে, কিন্তু আর ড্যামেজ হবে কিনা আমি চাই না স্পিয়ারের কারণে। অনেকটা কাজ করতে পারে, সেটা হচ্ছে যে এটা তার অলরেড ওকে। ডিসকাউন্ট জোন থেকে এসে যেহেতু রিটার্ন নিচ্ছে, এই চান্দোয়ার নিচে আসবে না, উপরেই যাবে। আমি তো দেখি, ওয়েট, আমার আইসিটি কোথায়? ওকে, হ্যাঁ ওটি জোন থেকে রিজেকশন নিচ্ছে, যদিও এইটাতেও ঝামেলা আছে। এটা হচ্ছে আমাদের ওটি মডেল, কিন্তু ঝামেলা হচ্ছে যে ওটি মডেল লিকুইডিটি সুইপ থাকলে আসে না ভাই, এটাই তো। ওটি মডেল আছে নো লিকুইডিটি সুইপ, আইএফবিজি চাইলে নিলে নিতে পারো, বাট ওটি মডেল নাইস। এর আগের উইকে আমাদের ফান্ডের অ্যাকাউন্ট স্টার্ট করার কথা ছিল, যে কারণে করতে পারিনি সেটা হচ্ছে আমাদের যেদিন স্টার্ট করবো সেদিন
স্টার্টের আগে কারেন্ট ছিল না, আজকে স্টার্ট করার পর কারেন্ট হলো, নাইস। বাট আমিও বলছি এবার যাই হোক, এবার এইভাবেই কন্টিনিউ করবো। আর আমি মনে হয় না আজকে কোনো বেটার এন্ট্রি মডেল পাবো। আমাদের আইপিজি মডেলে ঝামেলা আছে, আমাদের এখনও স্টিল আপডেট চলতেছে। তো এটা নিয়ে আমার আপাতত ট্রেডার প্ল্যান আসতেছে না। আর প্লাস ওটিতেও তো আমি নিতে পারতেছি না, যেহেতু লিকুইডিটি সিপ আছে। ওটিতে হচ্ছে নো লিকুইডিটি সিপ এন্ট্রি রুল। তো আশা করি আমাদের নিউ ইয়র্কের জন্য ওয়েট করতে হবে। নিউ ইয়র্কে আমি ব্যাক করতেছি।